নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে নামবেন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস, মঙ্গলবার শামশেরগঞ্জ এবং সুতি এলাকায় যাবেন মুখ্যমন্ত্রী। ছাপঘাটি এলাকায় করবেন প্রশাসনিক সভা, কথা বলবেন সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে বহরমপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মুর্শিদাবাদে যেতে চলেছেন, কোন সময়ে তিনি যাবেন আর কি কি কর্মসূচি রয়েছে তার আজ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সার্কিট হাউস, যেখানে এসে তিনি থাকবেন আজকে, এবং তার উল্টো দিকে রয়েছে বহরমপুর ব্যারাক স্কোয়ার, এবং এই ব্যারাক স্কোয়ারের যে মাঠ রয়েছে সেই মাঠে তার হেলিপ্যাড তৈরি হয়েছে। এই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী 11:30 থেকে 12টার মধ্যে নামবেন বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এবং এখান থেকে এই যে হেলিপ্যাড, এই হেলিপ্যাড থেকে কাছেই সার্কিট হাউস, এবং সেই সার্কিট হাউসে তিনি উঠবেন এবং সেখানে তৃণমূলের যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। আজকের এই কর্মসূচি জানাচ্ছে প্রশাসন। পাশাপাশি তুমি জানো আগামীকাল শামশেরগঞ্জে তিনি যাবেন। শামশেরগঞ্জের যেখানে জাফরাবাদ এবং জাফরাবাদের পাশে যে বেতনা রয়েছে এবং ডিগ্রি রয়েছে, সেখানে তুমি জানো যে কিছুদিন আগে আন্দোলনের নামে যে গণ্ডগোল হয়েছিল, তো গণ্ডগোলের পর সংযোগ ভাঙচুর লুটপাট হয়েছিল, সেই সমস্ত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং সেখানে যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আবাস যোজনার বাড়ি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন। এবং আগামীকাল সুতির যে সাপঘাটিতে জনসভা রয়েছে সেখানে কিন্তু সেই সমস্ত সাহায্য প্রদান অনুষ্ঠান হবে, এবং পাশাপাশি বাবা এবং ছেলে জাফরাবাদে যে খুন হয়েছিল তাদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সে বিষয়টাও যেমন সেখানে দেখানো হবে, অর্থাৎ সেই তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, ঠিক তেমনি ভাবে আরো বিভিন্ন প্রকল্পের সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা সরকারি প্রকল্প উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী সুতির ছাপঘাটিতে, সেরকমই জানা যাচ্ছে। তবে আজকের এই বহরমপুরের যে ব্যারাক স্কোয়ার ময়দানে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী নামবেন, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন পুলিশ আধিকারিক যেমন এসে পৌঁছেছেন, তেমনি প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বহরমপুর ব্যারাক স্কোয়ারকে, এবং ব্যারাক স্কোয়ারের পাশেই যে সার্কিট হাউস আছে সেখানে মুখ্যমন্ত্রী উঠবেন এবং আজকে গোটা দিন থাকবেন, রাত্রিবাস করবেন এখানে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে যে সার্কিট হাউস আছে সেই সার্কিট হাউসে তিনি থাকবেন, এরকমটাই জানা যাচ্ছে। এখন আজকে আসার পরে নতুন কোনো কর্মসূচি গ্রহণ করবেন কিনা বা কোথাও যাবেন কিনা সেটা এখনো যায়নি। তবে মুখ্যমন্ত্রী আসার পরেই সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে। তবে বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদে বহুদিন পরে মুখ্যমন্ত্রী আসছেন, পাশাপাশি শামশেরগঞ্জের এবং সুতির যে ঘটনাগুলো ঘটেছিল সেই পরিস্থিতি যেমন খতিয়ে দেখবেন, তেমনি প্রশাসনিক বৈঠকও তিনি করবেন সেটা জানা যাচ্ছে। পাশাপাশি তৃণমূল যারা নেতা রয়েছেন তারাও কৌতূহল, তারা উৎসাহ, তারা উদ্যাপনার মধ্যে আছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে কি বার্তা দেন, কি নির্দেশ দেন। যার ফলে এখন থেকে কিন্তু মাঠের চারিদিক ভরে যাচ্ছে, তৃণমূল নেতা কর্মীরা সব এসে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে। 11:30 থেকে 12টার মধ্যে মুখ্যমন্ত্রী চপার নামবে বলে জানা যাচ্ছে, এবং কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে বহরমপুর ব্যারাক স্কোয়ার। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে বহরমপুর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। 12:30 থেকে 1টার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে পৌঁছবেন। ইতিমধ্যেই তার জন্য হেলিপ্যাড তৈরি করে রাখা হয়েছে। সাম্প্রতিক হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শামশেরগঞ্জে তিনি যাবেন এবং বেশ কিছু প্রকল্পের কথাও মুখ্যমন্ত্রী আজ বলতে পারেন, এমনই কিন্তু জানা যাচ্ছে। মঙ্গলবার শামশেরগঞ্জ ও সুতি এলাকায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর, কথা বলবেন সাম্প্রতিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে।